টাকায় 4টি ও টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভও হইতে পারে, ক্ষতিও হতে পারে। আপনি লাভ ক্ষতির ম্যাথগুলো যখন করবেন, আমি ক্লাসে বলে থাকি, লাভ ক্ষতির ম্যাথ যখন আপনি করবেন, মাথায় রাখতে হবে যে আপনি একজন বিজনেসম্যান। লাভ আর ক্ষতি, ব্যবসা করবেন লাভ হবে নয়তো ক্ষতি হবে, নাকি বলেন? বিজনেস ম্যাগনেট হবেন আপনি। হ্যাঁ, মনে মনে ধরতে হবে যে আপনি বিজনেসম্যান। বিজনেস করতে গেলে লাভও হইতে পারে, ক্ষতিও হইতে পারে। তো ব্যাপারটা কি? আপনি এবার কি করলেন? আপনি মনে করেন আমরার ব্যবসা করবেন। হ্যাঁ, আমরা কিনবেন। হ্যাঁ, মুখরোচক আমরা। হ্যাঁ, আমরার চাটনি হয়, আমরা বিভিন্ন রকমের দেখবেন আমরা আইটেম বিক্রি করা হয়। হ্যাঁ, ঢাকা শহরে যারা থাকে তারা দেখে প্রতিনিয়ত, বাইরে বের হইলে কিন্তু বাসে আমরা বিক্রি করে। মনে করেন আপনি আমরা বিক্রেতা, ধরে নিতে হবে হ্যাঁ যে আপনি আমরা বিক্রেতা। তো এবার কি করলেন? আপনি বিক্রয় করার পূর্বে আপনি কিন্তু শুরুতে আমরা পাবেন, আপনার তো গাছ নাই। হ্যাঁ, আপনার তো গাছ নাই, আপনি আগে আমরা কিনতে হবে তো, নাকি? আমরা কিনবেন, তারপরে না বিক্রয় করবেন। তো আপনি মনে করেন আমরা কিনতে গিয়েছেন বাজারে, ঠিক আছে? তো টাকায় 4টি, টাকায় বলতে কি, মনে করেন 1 টাকায়, ধরে নেন আপনি 1 টাকায়, আপনি এখানে 100 টাকাতেও ধরতে পারেন। হ্যাঁ, আপনি মনে করেন 100 টাকাতেও ধরতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো ধরে নেন 1 টাকার, হ্যাঁ আবার বলছি 1 টাকায়। তো 1 টাকায় 4টি এবং 1 টাকায় 6টি দরে সমান সংখ্যক, খেয়াল করবেন, সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি, মানে এটা এক ব্যক্তি না, মনে করেন যে আপনি, হ্যাঁ, টাকায় মানে 1 টাকায় 5টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে, এরকম একটা প্রশ্ন বলেছে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। এবার আপনি 1 টাকায় কয়টা কিনবেন? 4টা কিনবেন। এখানে 1 টাকায় কিনবেন কয়টা? 6টা। তাহলে কি সমান হইলো বলেন তো? এক দোকান থেকে কিনলেন 4টা, যে 4টা আমরা আপনাকে দিচ্ছে 1 টাকায়, আপনি কিনে নিলেন। এবার পাশের দোকানে গেলেন, পাশের দোকানে গিয়ে দেখলেন আপনাকে 6টি আমরা দিচ্ছে 1 টাকায়। এবার দেখলেন স্যার আমরা তো বেশি পাচ্ছি, তাই না? আবার বলবেন যে স্যার 4 টাকায় একটা আমরা এক দোকান থেকে আপনি কিনছেন, কিনে পাশে গেলেন, পাশের দোকানে গেলেন, পাশের দোকানে গিয়ে দেখছেন যে স্যার 6টি আমরা দিচ্ছি 1 টাকায়। তো আমি তো ব্যবসা করব, বেশি পাইলে তো আমার লাভ, তাই না বলেন? তা আমি ওইটাও কিনেছি মনে করেন। এবার কিন্তু আমি কিনেছি কি সংখ্যক বলেন? সমান সংখ্যক। তার মানে এই দোকান থেকে যতগুলো আমরা আমি কিনবো, ওই দোকান থেকে আমি ঠিক ততগুলোই আমরা কিনবো। সমান সংখ্যক আমরা আমাকে কিনতে হবে। এখন আমি এক দোকান থেকে 4টা কিনলাম, আরেক দোকান থেকে 6টা কিনলাম, তাহলে কি আমার সমান হইলো বলেন? সমান কিন্তু হইল না। তারপর প্রথম কাজটা হচ্ছে সমান করতে হবে। ওকে, আবার শুধু ওখানে সমান করলে হবে না, আপনি তো বিক্রয়ও করবেন, ওইটাও তো সমান করতে হবে, তাই না? এই দুইটাতে যা কিনবেন মোট আপনি বিক্রয় করবেন। এই জন্য আপনি যে কাজটা করবেন, প্রথমেই এই যে 4টি, 6টি এবং 5টি, এদের লসাগু আপনি কতগুলা কিনবেন এটাকে ফিক্সড করেন, যে কতগুলা কিনবেন বলেন দেখি। কেউ কমেন্ট করতে পারবেন যে কতগুলা কিনবেন আপনি? এখন এই দোকান থেকে 4টা, দোকান থেকে 6টা, সমান তো হইল না, আপনাকে সমান সংখ্যক কিনতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কতগুলা কিনবো সেটা নির্ণয় করব, আর তার জন্য এই 4, এখানে 6 আর এখানকার 5 আমি লসাগু করব। 4, এটা আমি লসাগুটা রাফ করতে হবে। হ্যাঁ, আমি এখানে রাফে করি, এই যে আমি এখানে লিখছি 4, 5 এবং 6 লসাগু করি। তো 4, 5, 6 লসাগু কত হবে আমি একবারে না করি, একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি। 3, 5, 15, 2, 30 আর 60 হবে লসাগু। হ্যাঁ, এই যে 60 হচ্ছে আমাদের লসাগু। অর্থাৎ আমি মনে মনে ধরে নিচ্ছি আমি এখান থেকে 60টা আমরা কিনবো, এখান থেকেও কিনবো কতগুলা? 60টা আমরা কিনবো। এখন আমি বিক্রয় করব কয়টা বলেন তো? আমি কি 60টা আমরা বিক্রয় করব? আপনি দুই দোকান থেকে কিনছেন কতগুলা? 60টা আর 60টা, 120টা আমরা কিনেছেন, সেহেতু আপনি কিন্তু 120টা আমরা বিক্রয় করবেন। 60, 60, 120টা আমরা আপনাকে বিক্রয় করতে হবে। তো কিনবো দুই দোকান থেকে 60টা 60টা, 120টাই কিনেছি, কিন্তু দুই দোকান মিলিয়ে কিনেছি। হ্যাঁ, এবার আসেন, আপনাকে প্রশ্ন করা হলো এরকম, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি তো ব্যবসা করবেন। হ্যাঁ, আচ্ছা ওই দোকানের থেকে কোনো কিছু কিনতে গেলে আপনি কি ক্যালকুলেটর নিয়ে যাবেন যে কত টাকা হয়েছে? রাফ করতে হবে তো, তাই না বলেন? এখন খেয়াল করেন, 1 টাকা দিয়ে 4টা আমরা কিনেছেন, আপনি 1 টাকায় কয়টা কিনেছেন? 4টি। তো আপনি ওই দোকান থেকে 60টা আমরা কিনেছেন, তো 60টার মূল্য কয় টাকা দিবেন আপনি? 4টার দাম যদি 1 টাকা হয়ে থাকে, তাহলে বলেন এই 60টা আমরার মূল্য আপনি কত টাকা পরিশোধ করবেন দোকানদারকে? হ্যাঁ, দ্রুত এবার কমেন্ট করেন দেখি। 1 টাকায় 4টা কিনেছেন, মানে 4টি কিনেন 1 টাকায়, তো 60টা কিনবেন কত টাকায়? আমি যদি এখানে একটু লিখে লিখে বুঝাই, মানে ঐকিকের মাধ্যমে, যে 4টি কিনবো আমি 1 টাকায়, তাহলে একটা কিনবো কয় টাকায়? আমি একটা কিনবো আমি
4/1 টাকায়, তাহলে 60টা কিনবো কত টাকায়? 60টা কিনবো আমি 60/4, অর্থাৎ আমি কিনবো এখানে 15 টাকার। ওকে, আবার এখানে 6টা কিনবো আমি 1 টাকায়, তাহলে 60টা কিনবো কয় টাকায়? আবারও লিখি, 6টি কিনবো 1 টাকায়, তাহলে 1টি কিনবো কয় টাকায়? 6/1 টাকায়, তাহলে আমি এখানে 60টা কিনবো কত টাকায়? 60টা কিনবো আমি এখানে 60, অর্থাৎ 10 টাকায় কিনবো এখানে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কিনলাম 15 টাকার, আর এখানে আমরা কিনলাম 10 টাকার, তাহলে মোট কত টাকার আমরা কিনলাম? আমি 15 আর 10, মোট কত টাকার আমরা কিনলাম? আমি এখানে মোট আমরা কিনলাম 25 টাকার। এখানে মোট আমরা কিনলাম 25 টাকার। এবার নেক্সট, এবার তোমার বিক্রয় করার পালা, তাই না? 25 টাকার আমরা কিনলাম, এবার দেখা যাক কত টাকায় বিক্রয় করতে পারি। বিক্রয় করার জন্য এবার যে কাজটা করতে হবে, আমি 5টা আমরা বিক্রয় করব 1 টাকায়। এখন আপনি মনে মনে ভাবেন, 5টা আমরা যদি 1 টাকায় বিক্রয় করেন, তাহলে এই যে মোট 120টা আমরা, এই 120টা আমরা কত টাকায় বিক্রয় করবেন? 5টা বিক্রয় করেন 1 টাকায়, তাহলে 120টা আমরা বিক্রয় করবেন কত টাকায়? স্যার 120টা আমরা বিক্রয় করব, আমি 120কে 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 5 × 10 থাকবে 2 আর 0, 4 5 20। কত টাকায় বিক্রয় করছি আমি? 24 টাকায় বিক্রয় করছি, তাই না? বলেন, তাহলে আমি 25 টাকায় কিনলাম আর 24 টাকায় বিক্রয় করলাম, আমার কি লস হইলো না লাভ হইলো? এবার বলেন, এবার কিন্তু আমার লস হয়ে গেল না? বলেন, আমার লস হয়ে গেল। তা কত টাকা লস হইলো বলেন তো? আমি 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রয় করলাম, লস হয়েছে কয় টাকা? ক্ষতি হয়েছে না? এই যে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে আমার, তাই তো? এখন ক্ষতি হয়েছে জন্যই যে আপনি এই 4% ক্ষতি দাগিয়ে দিবেন তা কিন্তু না। ওকে, আর আপনাকে বের করতে হবে কত পার্সেন্ট হবে ওইখানে। হ্যাঁ, বের করতে হবে। তাহলে আপনি যদি 1 টাকা ক্ষতি হয়ে থাকে, এখানে 1 টাকা ক্ষতি হয়েছে, কত টাকার মধ্যে ক্ষতিটা হইলো? ক্ষতিটা হয়েছে আপনার 25 টাকার মধ্যে, কারণ আপনি ইনভেস্ট করেছেন 25 টাকায়। তাহলে শতকরা কত ক্ষতি হইলো? শতকরা হইলো 100%। এবার কাটাকাটি করলে আপনার এই যে 4% ক্ষতি হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু সময় লাগবে, এই ম্যাথটা কিন্তু একদমই ইজি নয়। হ্যাঁ, এটা কিন্তু একটা জটিল একটা ম্যাথ।